সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সঞ্জয় বলল, প্রতাপ কলকাতা গেছে সম্ভবত আর্মসের অর্ডার সংক্রান্ত কোনো কাজে। হরিহরকে দিয়ে তো আর সব সত্যি কথা বলানো গেল না। আমি ওই পুরনো বাড়িটায় একটা চক্কর কাটতে যাচ্ছি। অখিল, তুই আমার সঙ্গে চ। অখিল বলল, আমিও তাই ভাবছিলাম। আজকে প্রতাপ শহরে নেই, এই ফাঁকা বাড়িটা একবার ঘুরে আসা যায়। আর কথা না বাড়িয়ে দুই বন্ধু বেরিয়ে পড়ল। রাস্তা দুজনেরই জানা। জঙ্গল যেখানে শেষ হয়ে চার্চের রাস্তা শুরু হয়েছে, তার একটু আগে একটা খুবই আবছা পায়ে হাঁটা পথ বেঁকে গেছে বাঁয়ে। ওই রাস্তাটা ধরেই এগোতে হবে কিছুটা। যেতে যেতে অখিল জিজ্ঞেস করল, হ্যাঁ রে, জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি কে তৈরি করেছিল? বাড়িটা দেখে তো বেশ পুরনোই মনে হয়। সঞ্জয় বলল, করণ তো বলছে ব্রিটিশ পিরিয়ডের বাড়ি। নির্ঘাত কোনো সাহেব নয়তো কোনো শৌখিন বাঙালি। আজ আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই। কাল বাদে পরশু পূর্ণিমা। উজ্জ্বল জ্যোৎস্না ছড়িয়ে আছে সারা আকাশে। জঙ্গলের গাছপালা ভেদ করে জ্যোৎস্নার আলো নেমে এসেছে মাটিতে। ফলে পথ চলতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। সঞ্জয় বলল, হরিহরকে যতটা সহজ ভেবেছিলাম ও ততটা সহজ নয়, বরং অনেক বেশি কুটিল। মালটা অর্ধেকের বেশি কথা এড়িয়ে গেল, দেখলি? অখিল বলল, ব্যাপারটা এরকম নয়। আমার মনে হয় হরিহর প্রতাপ আর এই বড়ুশ্বরকে বড্ড ভক্তি করে। এই ভক্তিতে যদি কোনোদিন চিড় ধরানো যায় তবে ও সবটা বলবে, নয়তো নয়। সঞ্জয় বলল, কিভাবে ভাঙবি ওর ভক্তি? হ্যাঁ? অখিল বলল, হরিহর সম্ভবত জানে না যে ওর দাদার মৃত্যুর পিছনে প্রতাপের হাত আছে। ইনফ্যাক্ট আমরাও জানি না, আমরা একটা আন্দাজ করছি। এখন একটা যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে হরিহরকে আমাদের দলে টানা যাবে। সঞ্জয় বলল, তোর মনে হয় এত পুরনো কোনো ঘটনার প্রমাণ এখানে পাওয়া যাবে? অখিল বলল, চেষ্টা করা যেতেই পারে। আমার কেন জানি না মনে হচ্ছে এই ঘরে গিয়ে আমরা কিছু না কিছু পাবো হরিহরকে দলে টানার জন্য। রাস্তা ফুরিয়ে এলো। দুই বন্ধু এসে দাঁড়ালো ভাঙা চোরা পাঁচিল ঘেরা একটা জীর্ণ একতলা বাড়ির সামনে। বাড়ির সদর দরজা অনেক আগেই ভেঙে চুরে গেছে। ফলে একরকম বিনা পরিশ্রমেই দুই বন্ধু বাড়ির লনে গিয়ে দাঁড়ালো। জ্যোৎস্নার আলোয় বাড়িটাকে এক প্রকাণ্ড ধূসর মেঘের মতো লাগছে। লন পেরিয়ে চওড়া বারান্দা, তারপর ঘরে ঢোকার দরজা। এই দরজাটা তালাবন্ধ। তালাটার দিকে তাকিয়ে অখিল বলল, অতি পুরাতন বাড়িতে দারুণ নতুন তালা, বাহ। তারপর একটু থেমে কি যেন ভেবে বলল, পুলিশে জানিয়ে কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে পুলিশ আগে থেকেই সব জানে। আমরা জানাতে গেলে হিতে বিপরীত হতে পারে, আর বড়ুশ্বর যাবে হাওয়া হয়ে। তার চেয়ে ওদের যদি হাতে নাতে ধরা যায়। সঞ্জয় বলল, আমরা ধরব? অখিল বলল, আমরা ধরব না। আমরা শুধু প্রমাণ খুঁজব, তারপর সরাসরি কলকাতা পুলিশকে জানাবো। বাকিটা ওরা বুঝে নেবে। আফটার অল জাফর মিয়া তো ওদের চোখেই ধুলো দিয়ে পালিয়েছে। বাড়িটাতে টোটাল 4টে ঘর। যে ঘরটায় তালা লাগানো, ওই ঘরটায় ঢুকে তারপর বাকি 3টে ঘরে যাওয়া যায়। দুই বন্ধু প্রথমে বেশ টানাটানি করেও যখন তালাটা খুলতে পারল না, তখন জানলাগুলো খোলার চেষ্টা করল। কিন্তু না, এগুলো ভেতর থেকে আটকানো। একবার সারা বাড়ি ঘুরে কোনো জানলা খোলা আছে কিনা দেখে আবার সামনের দিকে ফিরে এসে আরেকবার দরজার ডান পাশের জানলাটাতে হাত রাখতেই চমকে উঠল অখিল। এই জানলাটা খোলা। সঞ্জয়ের দিকে তাকালো, তারপর ঢোক গিলে বলল, একটু আগেই তো আমরা জানলাটা চেক করলাম, তখন তো বন্ধ ছিল। তাহলে ভেতর থেকে জানলাটা খুলল কে? সঞ্জয় বলল, আরে পুরনো বাড়ির জানলা, আমরা টানাটানি করতে গিয়ে খুলে ফেলেছিলাম, তখন খেয়াল হয়নি। ঠিক আছে, চপ ভেতরে ঢুকি, এখন সময় নষ্ট করা যাবে না, চ।
জানলার পাল্লা খুলে ঘরের ভিতরে ঢুকলো দুই বন্ধু। গাঢ় অন্ধকার ঘর। ফোনের ফ্ল্যাশ জ্বালালো অখিল। ফ্ল্যাশের আলো এদিক ওদিক ঘুরিয়ে দুই বন্ধুর বুকের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল। ঘরের মধ্যে 15-20টা ছালার বস্তা, সবগুলোরই মুখ বন্ধ, কেবল একটার বাদে। সেটার খোলা মুখ থেকে বেশ স্পষ্ট দুটো দোনলা বন্দুকের নল বেরিয়ে আছে। দ্রুত পায়ে পাশের ঘরগুলোতে ঘুরে এলো দুজন। প্রতিটা ঘরেই বস্তার ছড়াছড়ি। অখিল বলল, আমার মনে হয় যথেষ্ট প্রমাণ পেয়েছি। সঞ্জয় বলল, হ্যাঁ তা পেয়েছি, কিন্তু এগুলো যে প্রতাপেরই জিনিস তার তো কোনো প্রমাণ নেই। সেই প্রমাণটা আমাদেরকে হরিহর দেবে। মূল বাড়ি লাগোয়া একটা ছোট্ট আউট হাউসও আছে এই বাড়িতে। অবশ্য সেটাকে এখন আর ঠিক আউট হাউস না বলে ইঁদুর বাদুড়ের আস্তানা বলাই ভালো। ঘরটা কাঠের তৈরি, মাটির মেঝে। মূল বাড়ির পিছনের জঙ্গলের গায়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই ঘরে তেমন বস্তা নেই। ঘরের মেঝে মাটিটাও রিসেন্টলি কেউ অনভ্যস্ত হাতে খুঁড়েছে। একবার চোখাচোখি হলো দুই বন্ধুর। দুজনেই একই জিনিস ভাবছে। ঘরের আশেপাশে লাইট ফেলে একটা চেলা কাঠ খুঁজে পেল সঞ্জয়। সেই কাঠটা তুলে এনে অখিলকে বলল, তুই লাইট ধর, আমি খুঁড়ছি। অখিল ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়ালো। সঞ্জয় খোঁড়া শুরু করল। খুব বেশিক্ষণ খুঁড়তে হলো না ওদের। ইঞ্চি 8 খুঁড়তেই একটা বোটকা দুর্গন্ধ ওদের নাকে এলো। তাড়াতাড়ি করে আরো কিছুটা খুঁড়ে ফেলতেই বাইরে বেরিয়ে এলো একটা লাশ। এখনো খুব বেশি পচন ধরেনি। অখিল বলল, সেদিনের সেই চিৎকার। সঞ্জয় বলল, হ্যাঁ, তার মানে আমরা সেই রাতে বেরিয়েছিলাম, তা হরিহর চান। তুই এদিকটাতে এসেছিলি না? অখিল ঘাড় নাড়ল। সঞ্জয় বলল, আমাদের কপাল ভালো ছিল, সেদিন আর কিছু ঘটেনি। অখিল বলল, তবে একটা জিনিস, হরিহরকে দিয়ে সব স্বীকার করানোর হাতিয়ার কিন্তু আমরা পেয়ে গেছি।